বাংলাদেশের অন্যতম একজন সেরা মোটিভেশনাল স্পিকার সুলাইমান সুখন জুলাই আন্দোলনের পরে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে দেশ থেকে চলে গেছে, না কোথায় আছে আমরা কিছুই জানি না। কিন্তু সে নাই, বাংলাদেশের নতুন এক জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার পয়দা হয়েছে। তো উনি কে আজকে রিভিল করব। উনি হচ্ছে আমাদের রাসেল মাস্টার। তো ওনার কিছু কথা শিক্ষা মানে কেবল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নয়। তাহলে কি? জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতা, হুম, প্রতিটি সম্পর্ক হ্যাঁ। সবই আমাদের শেখায় নতুন কিছু। কি শেখায় নতুন কিছু? কেউ শেখায় ধৈর্য, কেউ শেখায় সততা, হুম। কেউ কষ্ট দিয়ে শেখায় সহনশীলতা, কষ্ট কষ্ট দিয়ে শেখায়। আবার কেউ ভাঙ্গন দিয়ে শেখায় ভাঙন দূরত্ব দিয়ে শেখায়। বজায় রাখা। হুম। তারপরে বলেন। কেউ জীবনের সবটুকু কেড়ে নিয়ে শেখায় ভালোবাসা, আর কেউ হাজারো অপমান করে শেখায় হুম, বলেন। সফলতা। হুম। শিক্ষাটা এইরকম। এই হচ্ছে আমাদের রাসেল মাস্টার, বাংলাদেশের দূরত্ব জনপ্রিয় বজায় রাখা। মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে উনি। লাস্টের ওনার কয়েকটা কথা আমরা একটু কেউ শুনি, একদম লাস্টে। জীবনের সবটুকু কেড়ে নিয়ে শেখায় ভালোবাসা, আর কেউ কেউ হাজারো অপমান করে শেখায় কেউ সফলতা। কেউ হাজারো অপমান করে শেখায় সফলতা। ওনাকে যে মানুষ এত অপমান করছে, পাঙ্গাস রাসেল বলছে, বাটপার বলছে, ওনাকে মনে হয় 2025 সালে যদি কেউ সবচেয়ে বেশি গালি খায় তাহলে হবে মনে হয় রাসেল মাস্টার। ওনাকে যে মানুষ এত ইয়া করছে, এটা নাকি ওনার সফলতা, বুঝছেন?